হরিয়ানার আম্বালায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 জন তীর্থযাত্রীর। আজ ভোর রাতে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার সময় আম্বালা দিল্লি জম্মু জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী সহ বাস। দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর পাশাপাশি অন্তত 20 জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আম্বালা সেনানিবাসের সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। এবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বুকে বিজেপির প্রতীক লাগানো রাজ্যপালের ছবি সহ অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যপাল যাতে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। এই অভিযোগের কোনো গুরুত্ব নেই, পাল্টা দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে বুকে বিজেপির প্রতীক লাগানো সিভি আনন্দ বোসের প্রকাশ্যে আসা এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। ভোটের মধ্যে এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল। তৃণমূলের অভিযোগ, গত 23শে জানুয়ারি উত্তরীয়তে বুকের কাছে বিজেপির প্রতীক লাগিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে একটি অনুষ্ঠানে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচার চালানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে শাসক দল। সিভি আনন্দ বোস যাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করার আবেদনও কমিশনে জানিয়েছে তৃণমূল। আমাদের পরিষ্কার বক্তব্য, রাজ্যপাল এটার ক্লারিফিকেশন দিন যে তিনি ওই ব্যাজটি পরেছিলেন কি পরেননি। যদি পরে থাকেন এবং সেটা যদি তার রাজ্যপাল পদের সময় ওই ছবিটি হয়, সেক্ষেত্রে তার 1 মিনিট রাজ্যপাল পদে থাকার নৈতিক অধিকার নেই, তার ইস্তফা দেওয়া উচিত। অন্যদিকে নির্বাচন কমিশনেরও এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির ব্যাজ যে রাজ্যপাল বুকে নিয়ে ঘুরে বেড়ান, তিনি বাংলার রাজ্যপালের চেয়ারে বসে থাকবেন, তাও আবার ভোটের সময়, এটা হতে পারে না। তৃণমূল এরকম অনেক অভিযোগ করে, তৃণমূলের অভিযোগকে কেউ গুরুত্ব দেয় না। রাজ্যপালের সাথে নির্বাচনের কি সম্পর্ক? রাজ্যপাল তো নির্বাচনের কোথাও নেই। রাজ্যপাল কি নির্বাচনে প্রচারে বেরোচ্ছেন? ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। যখন কংগ্রেস আমল ছিল, কারা রাজ্যপাল হয়েছে? প্রাক্তন কংগ্রেস লিডাররা রাজ্যপাল হয়েছেন। এনডি তিওয়ারি রাজ্যপাল হয়েছেন, যার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু ছবি পাওয়া যাবে। কিন্তু আমাদের রাজ্যপাল তো বরঞ্চ আধিকারিক ছিলেন, আইএএস অফিসার ছিলেন, এবং তিনি সিপিএম আমলে সিপিএম সরকারের সাথে চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তো স্বাভাবিকভাবে তিনি বিজেপি করেন, এটা তো কোনো বিষয় নেই। এর আগে বিভিন্ন ইস্যুতে সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত চরমে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে ফের রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে প্রচার করার অভিযোগে কমিশনে গেল তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।